ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো এভরিওয়ান, আপনার কাছে যদি একটা গ্রামীণ সিম থেকে থাকে, মানে জিপি সিম থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারতেছেন। সো সেটা কিভাবে, মানে বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে। সো এভরিওয়ান, আপনার কাছে যদি একটা জিপি সিম বা একটা গ্রামীণ সিম যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেইলি 300 MB পর্যন্ত কিন্তু ফ্রি ইউজ করতে পারতেছেন। সো এই 300 MB হচ্ছে একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে, মানে আপনার কাছে একটাই সিম থাকবে, বাট সো যেই পদ্ধতিতে আপনারা 300 MB করে ইউজ করবেন, সো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা প্রতিদিন 300 MB করে ব্যবহার করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি 5টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা কিন্তু প্রতিদিন 1.5 GB করে ইন্টারনেট কিন্তু ফ্রি ব্যবহার করতে পারতেছেন, এবং এটা 100% ওয়ার্কিং। সো এই ভিডিওটি দেখে যাদের আসলে এটা কাজ করবে, আমি জানি যে আসলে সবারই কাজ করবে, মানে আমি আশাবাদী যে এই ভিডিওটা দেখলে আসলে আপনারা যারা গ্রামীণ ফোন সিম ব্যবহার করতেছেন, তারা আসলে অ্যাকচুয়ালি এই ফ্রি মেথডটা, মানে এই ফ্রি ইন্টারনেটটাই ব্যবহার করতে পারবেন। সো যাদের কাজ করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনার যদি কাজ করে না থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে কী সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। সো আশা করছি আপনাকে হেল্প করতে পারবো। এই কথাটার সাথে আসলে অনেকে একমত হতে চান না যে আসলে ফ্রি ইন্টারনেট আসলে এভাবে ব্যবহার করা যায় কিনা। অ্যাকচুয়ালি আপনি যদি আসলে ট্রাই না করেন, তাহলে বুঝতে পারবেন না যে আসলে ফ্রি ইন্টারনেট ব্যবহার করা হয় বা যায় কিনা। সো এবার বিগত ভিডিওগুলোতে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। সো আমি চাই না এই টেক প্রো চ্যানেল থেকে আপনাদের কাছে কোনো ভুয়া ইনফরমেশন চলে যাক। এই বিশ্বাসটা রেখে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, এবং কি চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে প্রতিনিয়ত হাজির হতে পারবো। আমরা সরাসরি মোবাইলে চলে আসলাম। সো মোবাইলে চলে আসার পর আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, মানে ইনস্টল করে নিতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি প্লে স্টোর পেয়ে যাবেন। সো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করলেই হবে। সো ড্রয়েড ভিপিএনটা লিখে আপনারা সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সো সিম্পল আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর সিম্পল আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো তার আগে কিন্তু আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে। সো আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। সো আপনার ফোনে থাকা ব্রাউজারে চলে আসার পর আপনাদেরকে এখানে ড্রয়েড ভিপিএনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সো ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আশা করছি এই মেথডগুলো যদি আপনারা যদি ফলো করেন, বা পুরোপুরি যদি ভিডিওটা যদি কন্টিনিউ করেন, বা যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাবো সেই স্টেপ মোতাবেক যদি আপনারা যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের গ্রামীণ সিমে আসলে ইন্টারনেট চলবে। সো এখানে আসার পর সিম্পল আপনাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। সো সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। সো সিম্পল এখানে আপনাদেরকে ইউজার নেমটা, পাসওয়ার্ডটা এবং আপনাদের যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে নেবেন। সো একটা অ্যাকাউন্ট থাকলে আপনারা সেক্ষেত্রে প্রতিদিন আপনারা 300 MB করে ফ্রি পাবেন, মানে 300 MB করে ইউজ করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার কাছে যদি 5টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে 1.5 GB পর্যন্ত আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। সো প্রতিদিন আশা করি যে নর্মাল ইউজের জন্য আসলে 1.5 GB বেশি আসলে প্রয়োজন হয় না। সো 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে ভিন্ন ধরনের 5টা ইমেল দিয়ে কিন্তু আপনারা সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সার্ভার সাইন আপ করার পর আপনারা সিম্পল লগ ইন পেজে চলে আসবেন। সো লগ ইন পেজে চলে আসার পর এখানে আপনাদের ইউজার নেম অথবা আপনাদের জিমেলটা দিতে হবে, এবং কি সিম্পল আপনাদের এখানে পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে আই এম নট এ রোবটে ক্লিক করার পর সিম্পল আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন। সো আশা করছি ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন। সো যদি ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করে থাকেন, তাহলে এই ট্রিকটা আপনাদের 100% ওয়ার্ক করবে। সো আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্টটা ফ্রি উইথ 200 MB এবং এক্সট্রা। সো আপগ্রেড টু প্রিমিয়াম অ্যাকাউন্ট, এর নিচে কিন্তু একটা অপশন থাকে। সো অপশনটা আমি ভুলে গেছি, মানে আমার মনে পড়তেছে না। সো এখানে একটা লেখা থাকবে। সো সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা প্লাস এক্সট্রা 100 MB যেটা আছে, সো এই এমবিটা কিন্তু পাবেন। সো প্রতিদিন আপনারা যদি এখানে যদি ক্লিক করেন, মানে আপগ্রেডের নিচে যে অপশনটা থাকবে, সো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা 100 MB কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন। সো নর্মালি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 24 আওয়ার্সের জন্য কিন্তু 200 MB কিন্তু এটা থাকবেই। সো এই হচ্ছে আপনাদের এই প্রসেসটা। সো এখানে আমাদের কাছে, সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সো বের হওয়ার পর আমাদের যে ড্রয়েড যে ভিপিএনটা আছে, সো আমরা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করব। সো এখানে প্রবেশ করার পর সিম্পল আপনাদেরকে যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্টে চলে আসতে হবে। সো অ্যাকাউন্টে চলে আসার পর আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে এন্টার করতে হবে। সো সিম্পল আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সেটিংয়ে চলে আসতে হবে। সো ফ্রি ইন্টারনেটের ক্ষেত্রে এই সেটিংটাই মূলত আসলে ইম্পর্টেন্ট। সো এই সেটিংটা যদি আপনারা যদি সম্পূর্ণভাবে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই কিন্তু ফ্রি ইন্টারনেটটা কিন্তু ব্যবহার করতে পারবেন। সো আপনাদের ভালোবাসা আছে বিধে আমি চাই না যে এই টেক প্রো এই চ্যানেলটা থেকে আপনাদের কাছে কোনো ভুয়া ইনফরমেশন চলে যাক। সো আমরা পয়েন্টে আসি। সো এখানে আসার পর আপনাদেরকে সিম্পল যেটা করতে হবে, প্রত্যেকটা সেটিং আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। সো ইউডিপি যেই সেটিংটা আছে ইউডিপি, সো এখানে আপনারা সিম্পল চলে আসবেন।
সো চলে আসার পর এখানে যে রিমোট ইউডিপি পোর্ট ফার্স্টে যেটা দেওয়া আছে, সো এখানে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে যাই থাকুক আপনারা 8080 এই ইউডিপি পোর্টটা সেট করে নেবেন। আমি আবার বলতেছি রিমোট ইউডিপি পোর্ট, সো এখানে 8080 এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর তার নিচে আছে লোকাল ইউডিপি পোর্ট, সো সিম্পল আপনারা এখানে ক্লিক করবেন। সো এখানে 0 থাকবে, আপনারা 0তেই ওকে করে দেবেন। এখানে কিছু চেঞ্জ করা লাগবে না, সিম্পল জাস্ট আপনারা নিচে চলে আসবেন যে ইউডিপি কানেকশন মোড, সো এখানে আপনারা সিম্পল ক্লিক করে দেবেন। সো এখানে আপনাদেরকে নর্মাল দেওয়া থাকবে, সো এটা আপনারা মোড 1 করে নেবেন। সো মোড 1 করার পর টি কাউন্টে চলে যাবেন। সো টি কাউন্টে চলে আসার পর এখানে 2222 মানে 4টা 2 দিয়ে আপনারা এখানে সেট করে দেবেন। সো তার নিচে আছে আর কাউন্ট, লাস্টে যে আর কাউন্ট আছে, সো এখানে আপনারা সিম্পল 3 দিয়ে এখানে ওকে প্রেস করে দেবেন। সো এই হচ্ছে ইউডিপি সেটিংটা। সো আপনারা যদি এই সেটিংটা যদি করেন, আমি মনে করি যে 100% আপনারা ফ্রি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। সো এখানে ব্যাকে চলে আসবেন। সো ব্যাকে চলে আসার পর সিম্পল আর একটু কাজ আছে। সো আমরা এখানে টিসিপি অ্যান্ড এইচটিপি যেই অপশনটা আছে, টিসিপি অ্যান্ড এইচটিপি, সো আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর রিমোট টিসিপি পোর্ট এখানে 443, আমার মনে নেই, এটা হয়তো বা অটোমেটিকলি দেওয়া থাকে, যদি নাও দেওয়া থাকে তাহলে এখানে আপনারা 443টা সিলেক্ট করে নেবেন। সো তারপর আছে লোকাল টিসিপি পোর্ট, এখানে মেবি কিছু দেওয়া থাকে না, সো এখানে আপনারা 4444টা সিলেক্ট করে নেবেন। সো দেন আপনাদেরকে যেটা করতে হবে সেট এইচটিটিপি হেডার্স, সো এখানে আপনারা সিম্পল ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনাদেরকে জেনারেট লেখা থাকবে সিম্পল, এখানে আপনাদের এই এরকম ইন্টারফেসটা থাকবে না। সো এখানে জেনারেটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কিছু সেটিং করে নিতে হবে, সেটা হচ্ছে ইউআরএল হোস্ট আপনাদেরকে দিতে হবে, আপনারা দেখতেই পারতেছেন এইচটিটিপি। সো এইভাবে সেম যেভাবে দেওয়া আছে ইউআরএলটা, সো এইভাবে আপনারা ইউআরএলটা দিয়ে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে পুরোটা আসলে কপি করে দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো সেক্ষেত্রে আপনারা এইভাবে পুরোপুরি সেটিংটা করতে পারেন gpeg.net.com/। সো এইভাবে এটা সেট করার পর এখানে আপনারা কিউরি মেথড, অনলাইন হোস্ট, ইউজার এজেন্ট, সো যেটাতে টিক চিহ্ন দেওয়া আছে সেটা আপনারা টিক করে দেবেন, মানে টিক চিহ্ন দিয়ে দেবেন, কিপ অ্যালাইভ। সো এটাতে দেওয়ার পর সিম্পল আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পর এখানে আর কোনো অপশন নেই আসলে সেটিং করার মতো। লাস্ট আপনাদেরকে যেটা করতে হবে ICMP সেটিং যেটা আছে, সো সিম্পল আপনারা এই সেটিংটাতে প্রবেশ করবেন, চুজ ICMP মোডে ক্লিক করবেন। সো মোডে ক্লিক করার পর আপনাদের সিম্পল এখানে নিচেরটা দেওয়া থাকবে, সো আপনারা এখানে স্ট্যাটিক সেক নাম্বার এটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে বের হয়ে আসবেন। সো সিম্পল আপনাদের কাজ শেষ। সো এই কাজগুলো করার ক্ষেত্রে অবশ্যই আপনারা শিওর হয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করেছেন কিনা। সো লগ ইন, কারণ এই অ্যাকাউন্টে যেহেতু আপনাদের 300 MB মতো ফ্রি আছে, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারতেছেন এই সেটিংটা করলে। সো এটা শিওর হয়ে নেবেন যে এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে কিনা। সো এবার টিমভিউয়ার দিয়ে আমার আসলে মোবাইলের স্ক্রিনটা আমি রেকর্ড করতেছিলাম। সো এক্ষেত্রে আসলে ওয়াইফাইটা অফ করলে আসলে প্রবলেম হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আসলে কানেক্ট করে দেখাতে পারতেছিলাম না, মানে টিমভিউয়ার আসলে স্ক্রিন রেকর্ড করা অবস্থায়। সো সম্পূর্ণ আসলে সেটিংটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে, তার আগে আমি আপনাদেরকে একটু চেক করিয়ে দিই, মানে চেক করে নিই আমি নিজেই। সো এখানে দেখতেই পারতেছেন যে আমার আসলে আমি যেই সিমটা আসলে গ্রামীণে যেই সিমটা আমি ব্যবহার করতেছি, সো এই সিমটাতে আসলে কোনো ধরনের ডাটা কিন্তু নেই। সো এক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন। সো এখানে আমার জিপিতে কানেক্ট আছে, সো জিপিতে কানেক্ট আছে এবং এটা 2 নম্বর সিমে কানেক্ট আছে। সো আমি এখান থেকে যদি আসলে কোনো নাম্বারে যদি কল দিতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার একটা গ্রামীণ সিম এবং একটা এয়ারটেল সিম কিন্তু রয়েছে। সো এখানে আমি যদি গ্রামীণ সিমে আমার নাম্বারটা আমি যদি দেখে নিই, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি সেই গ্রামীণ সিমটা ইউজ করতেছি। এই হচ্ছে পুরো ব্যাপারটা। তারপর আপনাদেরকে সিম্পল যেটা করতে হবে এখান থেকে আপনাদের আসলে কোনো ধরনের ফার্স্ট অফ অল কানেক্ট করার জন্য আসলে কোনো ধরনের ইন্টারনেট, কোনো ধরনের টাকা আসলে মোবাইলে সিমে না থাকলেও চলবে, নো প্রবলেম, সমস্যা নেই। এটা আসলে টোটালি ফ্রি এবং এটা ওয়ার্কিং মেথড, মানে এটা আসলে সবার জন্যই কিন্তু কাজ করবে। সো আপনার যদি কাজ না করে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনি কী প্রবলেমটা ফেস করতেছেন, আর যদি কাজ করে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কাজ করেছে। সো আমি যদি ড্রয়েড ভিপিএনে যদি চলে আসি, সো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি ভিপিএনটা অন করেছি। সো এক্ষেত্রে আমি তো তার আগে তো দেখিয়েছি যে কীভাবে আপনারা সেটিংটা করবেন। সো এই সম্পূর্ণ সেটিংটা হয়ে যাওয়ার পর আপনারা সিম্পল এখানে বেশ কিছু ফ্রি সার্ভার আছে। সো সবচেয়ে ভালো কাজ করে আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে ফ্রি 17 যে সিঙ্গাপুরের যে সার্ভারটা আছে। সো এই সার্ভারটা আসলে ভালো কাজ করে, মানে ভালো একটা স্পিড পাওয়া যায়। আর এক্ষেত্রে বেশ কিছু ফ্রি সার্ভার আছে। তো
তো ফার্স্ট অফ অল আপনারা এখানে সিঙ্গাপুর যে সার্ভারটা আছে 17 সার্ভারটা এটা কিন্তু পাবেন না, মানে এটা কিন্তু পাবেন না। ফার্স্টে আপনাদেরকে কানেক্ট করতে হবে, কানেক্ট করে দেন এখানে যে রিফ্রেশ বাটনটা আছে, সো এটা রিফ্রেশ বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু দেন এই সার্ভার সো এই নতুন এই সার্ভারগুলো কিন্তু পেয়ে যাবেন। সো দেন তারপর আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে যে কোনো একটা ফ্রি সার্ভার চুজ করতে হবে। চুজ করার পর এখান থেকে জাস্ট আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন। সো দেখতেই পারতেছেন যে সাথে সাথে কানেক্ট হয়ে গেছে, আর এই দেখুন কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হওয়ার পর এখানে জানি না আসলে ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে, সো স্ক্রিন রেকর্ডে একটু প্রবলেম হচ্ছে আমার। সো এখন আমরা দেখব যে আসলে বিভিন্ন সো আমরা দেখব যে আসলে এটা কাজ করে কিনা। আমি যদি এখান থেকে যদি আমার ইউটিউবে যদি আমি প্রবেশ করি, সো এখানে দেখতেই পারতেছেন যে আসলে এটা কাজ করছে, সো এটা ওয়ার্কিং। সো চাইলে আপনারা এভাবে আসলে একটা গ্রামীণ সিম থাকলে এভাবে আপনারা আসলে ফ্রি নেটগুলো ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। সো আপনারা দেখতেই পারতেছেন একটু লোডিং হলো, আসলে এটা কাজ করতেছে এবং কি এটা ওয়ার্কিং, মানে এটা ওয়ার্কিং মেথড। সো এই ফ্রি নেটটা দিয়ে, মানে এই ফ্রি ইন্টারনেটটা দিয়ে, মানে এই ফ্রি এমবিটা দিয়ে আপনারা কিন্তু আসলে যে কোনো কিছু ব্রাউজিং থেকে শুরু করে ডাউনলোড কিন্তু করতেই পারবেন। সো ডাউনলোডে একটু স্পিড কম পাবেন যেহেতু এটা ফ্রি নেট। সো আশা করছি আসলে ইউটিউব থেকে শুরু করে আসলে ব্রাউজিং করা পর্যন্ত আপনাদের আসলে বেশি একটা প্রবলেম হবে না এই ফ্রি ইন্টারনেটটা দিয়ে, মানে এই ফ্রি এমবিটা দিয়ে। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো এভরিওয়ান ফাইনালি এই ছিল ভিডিওটা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।